বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা এবং গায়ক হরিধন মুখোপাধ্যায়। তিনি বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বাংলা থিয়েটারের কাজের জন্যও পরিচিত ছিলেন। সিনেমায় তার বহুমুখী অভিনয় প্রতিভার জন্য চরিত্রগুলিকে জীবন্ত করে তুলতে পারতেন। আজ তারই বর্ণময় জীবনী আপনাদের সামনে তুলে ধরব ওল্ড গপ্প চ্যানেলের মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হরিধন মুখোপাধ্যায় 1907 সালের 10 নভেম্বর ব্রিটিশ ভারতের 24 পরগনার গোবরডাঙ্গার কাছে খাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম দীনবন্ধু মুখোপাধ্যায়। তার পিতার নাম ভুবন মোহন মুখোপাধ্যায় এবং মাতার নাম গিরিবালা দেবী। তার বাবা খুবই অল্প বয়সে মারা যান। তার মা গিরিবালা দেবী দুই ভাইকে বড় করে তোলেন। বাল্যকালে হরিধন শ্যামবাজার এভি স্কুলে পড়াশোনা করতেন। চরম আর্থিক অনটনের জন্য পড়াশোনার ফাঁকে তিনি স্কুলের পাশে লজেন্স বিক্রি করতেন। পরবর্তীতে চালের ব্যবসা করলে সে ব্যবসা চলল না। দাদার বন্ধুর কাছে টাকা ধার নিয়ে শুরু করলেন হাতিবাগানে আলু বিক্রি করা। তিনি স্কুলের নাটকে ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন এবং একদিন ওই স্কুলের সেক্রেটারি নাট্যকর অমৃতলাল বসুর প্রশংসা পেয়েছিলেন। হরিধন মুখোপাধ্যায়ের ছেলেবেলা দারিদ্র্য কষ্টের জীবন, তবুও সংসার চালিয়ে গেছেন তিনি। তার শখ ছিল গান আর অভিনয় করা, তাই তিনি দিনের বেলায় আলু বিক্রি করতেন আর রাতের বেলা থিয়েটার, কবিগান, রামায়ণ, পাঁচালীর আসরে হাজির থাকতেন। নবদ্বীপ ব্রজবাসীর কাছে কীর্তনও শিখেছিলেন তিনি। তার গান শুনে আশুতোষ মুখোপাধ্যায় ও কাশিম বাজারের মহারাজা মণিচন্দ্র নন্দী মুগ্ধ হয়েছিলেন। এছাড়াও তার গান শুনে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একটি কাঁথা সিটের চাদর উপহার দিয়েছিলেন। এমনকি গান্ধীজিকেও তিনি গান শুনিয়েছিলেন। তিনি এখানেই থেমে থাকেননি। তারপর শুরু হলো নাটক অভিনয় করা, তাও আবার নারী চরিত্রে। বহু নাটকে তিনি নারী চরিত্রে অভিনয় করেছিলেন, যেমন পথের শেষে, বিবাহ বিভ্রাট, আলিবাবা ইত্যাদি। হরিধন মুখোপাধ্যায় 1943 সালে প্রথম তৎকালীন বিখ্যাত পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের শহর থেকে দূরে ছবিতে ছোট্ট বাউল চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তার লিপে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে রাধে ভুল করে তুই চিনলি না তোর প্রেমের শ্যামরায় গানটি খুব জনপ্রিয় হয়েছিল। তারপর পরিচালক দেবকী কুমার বসুর হাত ধরে হরিধন বাবুর চলচ্চিত্রে নতুন জন্ম হলো। 1944 সালে দেবকী কুমার বসুর ছবি সন্ধি, আর সেই ছবিতেই জন্ম হলো কমেডিয়ান হরিধন বাবুর। 74.5 ছবিতে রোমান্টিক জুটি উত্তম কুমার সুচিত্রা সেনের অভিষেক, আর খিটখিটে মেষ সদস্যর ভূমিকায় হরিধন মুখোপাধ্যায়। এই দারুণ দৃশ্য বাঙালির ভোলার নয়। হরিধন মুখোপাধ্যায় অভিনীত চলচ্চিত্রগুলি হল 74.5, পরশ পাথর, জমালয় জীবন্ত মানুষ, পলাতক, অ্যান্টনি ফিরিঙ্গি, ধন্যী মেয়ে, বসন্ত বিলাপ, হীরক রাজার দেশে প্রভৃতি উল্লেখযোগ্য। বসন্ত বিলাপ ছবিতে মহিলা মেসের বাড়িওয়ালা, মিস পিয়াংবদা ছবিতে মামাবাবু, মৌচাক ছবিতে ডাক্তারের চরিত্রে হাস্যরসময় অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয় জীবনে 140টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সত্যজিৎ রায়, নির্মল দে, তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। পরবর্তীতে চলচ্চিত্র ছেড়ে তিনি থিয়েটার করতে শুরু করলেন। থিয়েটার তার প্রাণ ছিল। তিনি কবি, উল্কা, আদর্শ হিন্দু হোটেল, আমি মন্ত্রী হব, কৃষ্ণকান্তের উইল, সমাধান, দেবদাস, সাহেব বিবি গোলাম, রামের সুমতি প্রভৃতি নাটকে অভিনয় করেছিলেন। তিনি প্রায় 22 বছর রংমহলে এবং শেষ 18 বছর স্টার থিয়েটারে অভিনয় করেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ডাকে আকাশবাণীতে রেডিওয়ে নাটক করেন। 1991 সালে স্টার থিয়েটারে পাশের বাড়ি নাটকে তার শেষ অভিনয়। ওই বছরই স্টার থিয়েটার পুড়ে যায়। শেষ বয়সে তিনি অনেকগুলি সম্মান ও পুরস্কার পেয়েছিলেন, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএফজে, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া, যোগেশ মাইম একাডেমি ইত্যাদি। তৎকালীন রাজ্যপাল রঘুনাথ রেড্ডি তার হাতে তুলে দিয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। শেষ বয়সে হরিধনবাবু সল্টলেকের বাড়িতে পড়ে গিয়ে কোমর ভেঙে যায় এবং শয্যাশায়ী হয়ে পড়েন। 2004 সালের 26শে ডিসেম্বর তিনি মারা যান। বর্ষিয়ান কিংবদন্তি অভিনেতা হরিধন মুখোপাধ্যায়, ওনাকে শ্রদ্ধা জানাই ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।